মিরপুর বেনারসি পল্লীর পাওয়ার হাউস রোড সহ আশপাশের এলাকাটি বেশ আগে থেকেই জনাকীর্ণ। রাস্তার ধারেই ডেসকোর কার্যালয়। কয়েক গজ দূরে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতনের স্মৃতিচিহ্ন জল্লাদখানা বধ্যভূমি। তারই পাশে মাসের পর মাস ধরে রাখা হয়েছে সিটি কর্পোরেশনের অনেকগুলো ডাস্টবিন। এই সমস্যা দ্বারা আমরা একটু এইখানে আনইজি ফিল করি, ঢুকতেও খুব কষ্ট হয়। আর বৃষ্টি হলে আরও বেশি গন্ধটা বেশি ছড়া যায়। গ্রাহক এখানে দাঁড়াতে পারে না, ভেতরে ঢুকতে পারে না, মুখ বন্ধ করে নাক মুখ বন্ধ করে আসতে হয়। কাকের জ্বালায় কোনো কিছু বাইরে বসাই যায় না। একে তো জুটের এলাকা, কয়েকদিন পর পরই আগুন লাগে। আর যদি খোদা না খাস্তে এইটার মধ্যে আগুন লাগে, আমাদের কি বাঁচার কোনো উপায় আছে? এই গন্ধে আমি 3 বেলা ভাত ঠিক মতো খাইতে পারতাছি না। এখন মাঝে মাঝে মনে করেন গন্ধে গরমে প্রেশার উঠে যায়। আমরা কথা বলি না, এতে আবার মনে করেন ক্ষতি হইতেছে। প্রতিদিন ডেসকোর কার্যালয় আর ব্যাংকে আসেন হাজারো গ্রাহক। তাদের আশঙ্কা পাওয়ার সাপ্লাই অফিসের সামনে এমন ডাস্টবিন থেকে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। কোনো একটা কাক যদি একটা খাদ্যদ্রব্য নিয়ে আমাদের সাব স্টেশনের উপর ফেলে, তাহলে 2টা ফেজ একসঙ্গে হয়ে যায়। এই জায়গাটা আসলে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে। আর এখানে যদি কোনো প্রকার একটা শর্ট সার্কিট হয়, তাহলে বৃহত্তর মিরপুর সহ আশপাশের যে এলাকা আছে, মানে ডেসকো কর্তৃপক্ষ বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে না। প্রত্যেকেই নাকে হাত দিয়ে যাচ্ছে এবং এটা আসলে প্রচণ্ড অস্বস্তিকর। যারা কমিশনার আছেন, যারা কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন, তারা এই জিনিসটা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা উচিত আমি মনে করি। মুক্তিযুদ্ধ জাদুঘর আর কেপিআই এলাকার সামনে থেকে বর্জ্য ভাগাড় সরানোর প্রতিশ্রুতি দিলেন সিটি মেয়র। আগামী 3 মাসের মধ্যে সারা কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেকটা ওয়ার্ডে 1টা থেকে 2টো করে ময়লা ফেলার জায়গা তৈরি করছি। এটাকে মিড ট্রান্সফার স্টেশন বলে। আশা করি আগামী বছরের প্রথম থেকে এই ধরনের সমস্যা থাকবে না। মারাত্মক দুর্ঘটনার আগেই ডাস্টবিন সরানোর দাবি এলাকাবাসীর। জল্লাদখানা বধ্যভূমি আর মিরপুর ডেসকো অফিসের সামনে এভাবে ডাস্টবিন রাখায় ভোগান্তিতে আছেন এলাকার হাজার হাজার মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর দুর্ভোগের চিত্র তুলে ধরবে একুশিয়া টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশিয়া টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশিয়া টেলিভিশন।